আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস্টি কুকিং বিডি। আমাদের আজকের রেসিপি বুন্দি পিঠা। এই পিঠাটি তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজার। একবার না খেলে বুঝতেই পারবেন না কতটা মজা এই পিঠা। এক কথায় বলতে গেলে মুখে লেগে থাকার মতো একটি পিঠা। চলুন দেখিনি কিভাবে তৈরি করব এই পিঠা। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2টি ডিম। ফ্রিজে রাখা ডিম ব্যবহার না করাই ভালো। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত 30 মিনিট আগে বের করে রাখতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে ডিম দুটি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম এবং ময়দার মিশ্রণ ভালোভাবে মিশিয়ে যদি মনে হয় যে ঘন ব্যাটার তৈরি হয়েছে, তাহলে এখানে একটু পানি ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে ডিম ছোট বড় হয়ে থাকে, তাই পানি বুঝে ব্যবহার করতে হবে। আমার এখানে ব্যাটারটা একটু ঘন, তাই আমি একটু পানি ব্যবহার করছি। এখানে আমার 2 টেবিল চামচ পানি লেগেছে। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি খাঁটি গরুর দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করছি। দুধ আগে থেকে জাল করে রেখেছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ ব্যালেন্স করার জন্য। অনেকে যদি পছন্দ না করেন তাহলে দেবেন না। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে দুধ এমনভাবে জাল করে নিতে হবে যেন খুব ঘনও না হয়, পাতলাও না থাকে। এখন বুন্দিগুলো তৈরি করার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর নিয়ে নিচ্ছি এমন ছিদ্রযুক্ত চামিচ। চামিচের উপর কিছুটা ব্যাটার ঢেলে দিলেই এভাবে পড়তে থাকবে। এখন ছিদ্রযুক্ত চামিচটি সরিয়ে রাখব। পরে আবার ব্যাটার ঢালার জন্য চামিচটি ধুতে হবে না, যেহেতু ব্যাটারটি পাতলা তাই এমনিতেই পড়বে। এখন একটি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এভাবেই 2 মিনিটের মতো ভেজে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব, তারপর তুলে নিচ্ছি। এভাবে তেল থেকে ছেঁকে নেব যেন অতিরিক্ত তেল না থাকে। তেলের মধ্যে কিছু পিঠা আছে, ওগুলো কিন্তু পুড়ে যাবে না। আবার নতুন করে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। আবারও একইভাবে তৈরি করে নিচ্ছি বুন্দিগুলো। খুবই সহজ আর অল্প সময়ে তৈরি হয়ে যায়। তুলে নিচ্ছি। আমার সবগুলো বুন্দি তৈরি করা হয়েছে। দেখুন অনেকগুলো হয়েছে। আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এমন হয়েছে। এখানে 2টা ডিমে অনেকগুলো বুন্দি পিঠা তৈরি হয়ে গেছে আমাদের। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। এখন আগে থেকে জাল করা দুধে দিয়ে দিচ্ছি বুন্দিগুলো। দুধটা আমি একটু জাল করে নিচ্ছি, খুব বেশিক্ষণ না, 2 মিনিটের মতো জাল করে নিব। যেহেতু বুন্দিগুলো ডিমের তৈরি, তাই জাল করলে ভেঙে যাবে না বা গলে যাবে না, আবার শক্তও থাকবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন। পিঠাটি খেতে সত্যি অসম্ভব মজার ছিল। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে অসম্ভব ভালো লাগবে। এভাবে 10 মিনিট ঢেকে রাখবো, তারপর পরিবেশন করা যাবে। সবথেকে ভালো হয় পিঠাটি যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায়, তাহলে আরও অনেক বেশি মজা লাগে। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে পিঠাটি খেতে অসম্ভব মজার। জানি না আমি বলে বোঝাতে পারছি কি না, তবে আপনারা চাইলে একবার অবশ্যই তৈরি করে দেখতে পারেন। আপনারা চাইলে বিকেলের নাস্তা হিসাবে অথবা মেহমান আসলে সহজেই অসম্ভব কিছু রান্না করতে চাইলে এই পিঠাটি তৈরি করতে পারেন। আমার ছেলে আর হাজব্যান্ড তো অনেক পছন্দ করেছে, আর আমার কাছেও অসম্ভব মজার লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।